আমি কিডনির ব্যবস্থা করছি, তুই হাসপাতালে চলে আয়। আমি কিডনি লয়ে হাসপাতালে চলে আইতেছি। তোমার লগে দাঁড়িয়ে কথা কইবি না কইছি না? আমি যেটা সত্যি সেটাই কইতাছি। তোরে কইছি না একদম আমার লগে তর্ক করবি না। গায়ে হাত তুলেন কেন আপনি? আজকে থেকে আমি মাসুদ ভালো হয়ে গেলাম। কিরে তুই অহন পর্যন্ত এক করে বালি তুলবা পারস নাই? এই আমার ছাড়া কোনো কাম হয় না? দে করস তোরা কাজ কাম, তোরা কামের না পোলা। দুই টুকরো ভালো তাই ভরবার পারস না সারাদিন। না ওটা ধর ওটা শোন, কামে কোনো সময় ফাঁকি দিবি না, ঠিক আছে? কাজ কাম মন দিয়ে করবি, এটা মিস কর। আমি ওটা মশলা বানাই দিতেছি, ঠিক আছে? তোর কাজে যেন ফাঁকি না হয়। আর মশলাটাও একটু ভালো করে মিশাইতে পারস না তোরা, তোকে দেখ কিচ্ছু হইব না। হন এই আমি একটু দোকানে গেলাম, একটু চাটা খাইয়ে আসি, ঠিক আছে? তুই কাজ কাম শেষ করা এগুলো মিস করে আয়, আমি ওই সাইডটা একটু দেখে আসি। কিরে ওই সাবড়ি, ওই ওই লম্বা করে এরকম বয়স হচ্ছে? এমনি বলে রইছি। বয়স হচ্ছে মানে কাম কাজ নাই? ওই রান্না বান্না করছস? আপনি বাজার করছেন যে রান্না বান্না করবো? তুই প্রত্যেক দিন একই কথা কমে না কিন্তু। ওই বাদ দে, বাদ দে, আমার কাজ আছে, কাম আছে, কাম আছে, যা তা। যান হাত ধুয়ে আহেন, আমি ভাত নিয়ে আইতাছি। দে দেখা দে, নেন। এই ভালো করে দেওয়া যায় না? তুই প্রত্যেক দিন এক ভাজি আর এক ভাত রান্ধছ, সেই খাওয়া যায়? আপনি বাজার করেন যে আপনার মাছ গোস্ত রাইন্দা দিমু? আপনি যা বাজার করেন তাই রাইন্দা দিছি। তুই কিন্তু আমার লগে ঝাড়ি নিয়ে কথা কবি না। স্বর্ণা তোরা কিন্তু আমি তো কেমনে কথা কম আপনার লগে? তোমার লগে ঝাড়ি নিয়ে কথা কবি না কইছি না? আমি যেটা সত্যি সেটাই কইতাছি। তোরে কইছি না একদম আমার লগে তর্ক করবি না। গায়ে হাত তুলেন কেন আপনি? আপনি না বাজার করেন, সারাদিন নেশা করে জায়গায় জায়গায় পড়ে থাকেন আর ভাত খাইতে চান? হ্যাঁ বাজার করেন আপনি? তুই আমার লগে আমনে কথা কসকা? তুই ভালো কিছু রান্ধতে পারস না? এই দুনিয়া আর কোনো খাবার নাই? বাজার করে আনেন তাহলে ভালো কিছু রাইন্দা দিমু। তুই আমার লগে উচ্চ স্বরে কথা বলস? 114 বার করবো আপনার লগে উচ্চস্বরে কথা। না না না, ওর সাথে রাগ করানো যাবে না। যেমনেই হোক ওরা আমার রাজি করণ লাগবে। আমার 20 লাখ টাকা হাত ছাড়া কোনোভাবেই করানো যাবে না, আমার টাকা লাগবেই। আচ্ছা আচ্ছা রাগ করস না, বুঝস না কামেরতে আইছি। ব ব তুই না ব, খাবি কটা? না আমি খাম না। খাবি না? রাগ করিস কা? তুই জানোস না তোর কত ভালোবাসি। হাই তুই স্যার আমার কেউ আছে? ঢঙ্গের কথা না কয়ে খান। তুই খালি রাগ করস রে। কতদিন মারে দেখি না, চল তোর মারে দেখে আসবি। ও বাবা, সূর্য আজকে কোন দিক দিয়ে উঠলো যে আপনার আবার আমার মায়ের দেখতে ইচ্ছা করলো? এই টানাটানি সংসার আর ভালো লাগে না। এত কথা না কয়ে যেটা আসল কথা সেটা কোন। তো একটা বুদ্ধি আসছি, ওই কোনায় যে জায়গাটা আছে না রমেশ ভাইয়ের বাড়ির লগে, ওই জায়গাটা দোকান করুন কইরা ব্যবসা বাণিজ্য শুরু করুন, সুখে থাকবো। তুই চাস না তুই সুখে থাকিস? ও এখন বুঝতে পারছি, আপনি আমার মায়ের জমিটা বিক্রি করার লিগা আমার এমন তেল দিতেছেন তাই না? তুই আসস এক পেশার লয়। এই আজ বাদে কাল মা যদি মরে যায় ওই জমিটা তুই কি করবি? তো আম কয়ে লাগবো না? তোর লাগবো না? আর হন তোর মাকে আমার মা না? তোর মা যদি আমার বাড়িতে আহে, আমরা যদি এক লগে থাকি, মার অসুখ বিসুখ এটা আমরা দেখবো না? আমার মা জেনে আছে অনেক ভালো আছে, এখানে থাকলে আরো অশান্তিতে থাকবো। চল যাই মারে লয়ে আসি। আমার বড্ড খারাপ লাগে বুঝছো,
মা রাত বেরাত অসুখ বিসুখ হয়, কি হয় না হয়। না আমি যাবো না। আমি মায়ের কইতে পারবো না যে মা জমি বিক্রি করেন, কারণ মা আপনার এমনিতেই অনেক আগের থেকে অনেক টাকা দিছে। এই চল আজকে যাবো তোকে বাড়ি। আমি যাবো না। আরে চল না। কইলাম না আমি যাবো না। তুই কতদিন হয়েছে মারা দেখোস না জানোস? চল চল। আরে আমি যাবো না কইতাছি না। আরে চল না, আয় আয় ঘরে তাড়াতাড়ি গুছালো। আরে তোর গুছানো হয়েছে? আরে তাড়াতাড়ি চল না, দেরি হয়ে যাচ্ছে। আরে সন্ধ্যা হয়ে যাবো যাইতে যাতে, সেই দূরের পথ। কি হইছে আপনি এভাবে চিল্লাইতেছেন? কইলাম না আমি যাবো না। তুই এখনো তো রাগ লয়ে পড়ে আছিস, তুই বুঝিস না? চল 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 দেখলো। আপনি যান, আমি যাবো না। তুই চল না, রাগ করতেছিস কেন? চল চল চল। আরে আরে তুই ব্যাগ নে, চল না। আমি কইছি না আমি যাবো না, আপনি যান। আরে সেমনি তুই আসিস তোর ভাব লয়া, তুই বুঝিস না? তুই ভালো থাকতে চাস না? ভালো আমি একলা থাকবো, আমরা দুইজনে ভালো থাকবো না? আমার দরকার নাই। আমি মায়েরে যাইয়া জমি বিক্রি করার কথা কইতে পারবো না। মা আপনার অনেক টাকা দিছে, আপনার হয় নাই তাতে? এই তুই চাস না তোর মা ভালো থাকুক? তোকে একটু মার লোকে মায়া লাগে না? বুড়া মানুষটা, মুরব্বী মানুষ, কখন কি হয় না হয়, অসুখ বিসুখ, ডাক্তার, এগুলো বুঝোস? হ্যাঁ, তোর একটু মায়া লাগে না মার জন্য? আরে তো তখন না, চল 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 চল। তুই আমার কথা শোন, আমার কথা শোন। ভালো থাকবি না? তুই তো ভালো থাকবি, তুই ভালো থাকবি না? তুই ভালো থাকবি, আমরা ভালো থাকবো, আমাদের একটা সন্তান হবে না, ছেলে মেয়ে ভালো থাকবে। ওদের ওদের ভবিষ্যৎ নিয়ে তো চিন্তা করা লাগবে না? তুই একটু হাস না। আপনার মন চাইলে আপনি হাসেন খিলখিলে। তোরে আমি কথা দিচ্ছি, তুই আমার বিশ্বাস করিস না? হ্যাঁ শোন আমার কথা শোন। আজকে থেকে আমি আমি মাসুদ ভালো হয়ে গেলাম। এই যে দেখ, এই যে আমার বন্ধু বিদেশের থেকে সিগারেট এনে দিয়েছে, তোর সামনে আমি ফেলাই দিলাম। খুশি হয়েছস? খুশি হয়েছস? আমি তোরে কথা দিলাম, আমি মাসুদ আজকের থেকে আর খারাপ হবো না, বিড়ি সিগারেট খাবো না, গাঁজা খাবো না। আজকের থেকে আমি ভালো হয়ে গেলাম। তুই চল। হ্যাঁ। দুইটা দিন যাক, তারপরে দেখা যাবে। তুই রাগ করস কা খালি? তুই খালি রাগ করে থাকস রে। তোর এই রাগ মুখ না আমার একটু ভালো লাগে না। এই শোন, তোর মা মিষ্টি পছন্দ করে না? কি পছন্দ করে? আমি জানি না আমার মা কি পছন্দ করে। চল দোকানের তোর কিছু মিষ্টি লয়ে আয়, আয়। আচ্ছা তোর মা কি বিস্কুট খায় রে ভালো? আমি জানি না। আরে তুই কথা কস না। আচ্ছা ঠিক আছে, এই খালা ওই ভালো বিস্কিটটা দেন দি খালা। ওই নিচের, হ্যাঁ হ্যাঁ ওইটা দেন, ওইটা দেন। এটা মিষ্টি হবে না, ভালো হবে। আমি টাকা আয়া দিতেছি খালা। এলো ব্যাগ এলো, ব্যাগ এলো। শোন, মোড়ের দোকান থেকে 2 কেজি ভালো মিষ্টি লয়ে নেবো, ঠিক আছে? চল চল। আরে ওঠ না। এই মামা, আলবদি গ্রাম চেনো না? আলবদি গ্রামের দিকে যাও। আরে একটু চালু করে যাও। আচ্ছা তোর কি একটু মায়া লাগে না? আর তুই একটু হাসতে পারিস না আমার সাথে? হাসি কথা বলছ না? না আমার হাসি আসে না। আচ্ছা তোর কি একটু খারাপ লাগে না? এই যে আমি সারা দিন রাত এত কাজ করি, এত পরিশ্রম করি, আমার জন্য তোর মায়া লাগে না? আপনি যে কি পরিশ্রম করেন সেটা আমি ভালো করে জানি, বুঝছেন? আপনার আর কওয়া লাগবে না নতুন করে। আচ্ছা হন, এই যে তুই খালি গলায় থাকোস, খালি হাতে থাকোস, আমার কত খারাপ লাগে জানো? আমার কত কষ্ট লাগে জানো? আমার খুব মায়া লাগে তোর জন্য। শোন, তোরে মাসুদ কথা দিতেছে, এইবার তোরে কাম কইরা তোরে আমি একেবারে গলাতে পা পর্যন্ত সোনায় মোড়া দেবো, ঠিক আছে? তুই তো তোর স্বামীরই চিনতে পারবি না, তুই যা চাইবি তাই পাবি। শুধু আমার একবার ব্যবসাটা করতে দে। হইছে হইছে, দেখা যাইব কি কাজ করে না। আম্মা, আম্মা। কি রে মা? কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ। থাক থাক বাবা থাক। কেমন আছো মা? ভালো আছি, তুমি কেমন আছো? আম্মা, কতদিন আপনারা দেখি না, আপনারা দেখতে খুব মন চাচ্ছিল। ও কয়দিন ধরে বলতেছে মারে দেখে না, তাই চলে আসলাম। চলো মা করে।
আম্মা কই যাইতেছেন? রান্না লাগবে না বোন। তোমরা খাইবে না? আরে কতদিন পরে আইছি, আপনার লগে দুটো ভালো মন্দ কথা কই। এই নেন আম্মা, খুব ভালো মিষ্টি, খাবো না বাজান। খুব ফাইন মিষ্টি, খান খান, খুব ফাইন। আমি হাতে করে নিয়ে আইছি, খান। আম্মা কিছু কথা ছিল। কও বাজান। কথাটা হচ্ছে আম্মা, আমি তো আপনার একমাত্র জামাই, তাই না? আপনার কি আর কেউ আছে? তোমরা ছাড়া কে আছে আমার কও? এই আপনি একা একা থাকেন, আমাদের খুব টেনশনে আম্মা। আপনার কখন কি হয় না হয় শরীরটা, এই ঝড় বৃষ্টি। আপনার মেয়ে কয়দিন ধরে কইতাছে যে মারে আমগোর সাথে নিয়ে আসি। তা আমি অনেক ভাবে চিন্তা দেখলাম, ভাবা চিন্তার তো কিছু নাই, মারে আমগোর সাথেই লয়ে আসি। কি কও বাজান, আমার এই স্বামীর বিড়া থুয়া আমি গেলে মাছ খারাপ করবো না কও? আপনি এইটা করছেন কে? আপনার একটা মেয়ে বাদে তো আর কেউ নাই। তা আপনার মেয়ে যদি আপনারে রাখতে চাই তার কাছে, আপনি কি চান না আপনার মেয়েটা আপনার একটু সাথে রাখুক, শেষ বয়সে নিজের মেয়েটার কাছে থাকেন? আচ্ছা যাই যাক। তুই সন্ন্যার সাথে একটু কথা কই এলো। আম্মা স্বর্ণা সবকিছু জানে আম্মা। আমি কি জানি? কি জানো বলতে, ওই যে আরে ওই যে তুমি বুঝতেছো না, ওই যে দোকানে কথা বললাম না তোমার, দোকানে যে ব্যবসা বাণিজ্য আম্মা, ওই যে আপনার তাই বললাম না দোকান, ওই কইতেছি আমারে। শুধু দোকানের কথা নাকি আবার অন্য কিছু? আম্মা আপনাকে আমি খারাপ কিছু কইছি? শুধু একটু ব্যবসা বাণিজ্য করুম এই কথা কইছি না আম্মা? আর কে কিছু কইছি আম্মা? আপনি কি আমার দই দেবেন? না না তোমাকে যেটা ভালো মনে হয় আচ্ছা করো। আচ্ছা এই তুমি খাড়া রেছো, যাও এক গ্লাস ঠান্ডা শরবত বানাই নিয়ে এসো, যাও। আমার আম্মার লগে সব কথা শেষ, আমি আমার সব কইছি, ব্যবসা বাণিজ্য করতে হইব, তোমার এনে ভালো থাকতে হইব, বুঝো নাই আম্মা? ঠিক আছে, এই তুমি যাও না আম্মা, তাহলে ওই কথায় থাকলাম মা। আরে তুই ধাক্কাস না কা? জি উস্তাদ। আরো জোরে ধাক্কা ধাক্কা। ওই রুগীর লোক আসছে টাকার জন্য, টাকাগুলা রেডি আছে তো? হ্যাঁ স্যার 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 আমার টাকাটা স্যার। কাজ হয়ে গেছে, স্যার কাজ কমপ্লিট স্যার। এই নেন আপনার টাকা। স্যার পুরো আছে? হ্যাঁ স্যার আসি, আসসালামু আলাইকুম। হাই রে টাকা, তোর জন্য কত মানুষ জীবন দেয়। স্যার ওই আমার টাকাটা। আপনারটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। স্যার আমি বাইরে ওয়েট করি, হ্যাঁ। তাহলে আমার টাকাটা নিয়ে আসেন। ঠিক আছে, আপনি তাহলে একটু বাইরে অপেক্ষা করেন, আমি আসছি আসসালামু আলাইকুম। টাকা নিয়ে। আরে বন্ধু, টাকা পয়সা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তাই তো চল বন্ধু, হ্যাঁ বল। তুই তো বিশাল বড় একটা উপকার করে দিলাম। তুই তো এখন অনেক বড় লোক। না ঠিক আছে, তোর তো ঢাকা শহরে এখন বাড়ি গাড়ি হইতে কোনো টাইম লাগবে না। তুই টাকা পয়সা আমারে কিছু কমিশন দিবি না? আর এবারটা দেবো নে, তোরা কইছি দেবো না? এখন চুপ থাক, আমার টাকা পয়সা নেওয়ার কথা কস না, ওটা দেবো না। তুই টাকাটা দে, আমি বাসায় যাব। তোরা আমি পরে দেবো নি, তোরা কইছি না, তোরা কইছি দেবো না, তোরা দেবো না। যা তোর 20,000 টাকা দিয়ে দেবো না। দূর, এটা কোনো কথা বললি? আমি কি ফোননি যে তোর কাছে 20,000 টাকা নেবো? 20 লাখ টাকা বিক্রি করে দিলাম, অন্তত আমার 2 লাখ টাকা দিবি। আচ্ছা 2 লাখ না, তোরে আচ্ছা তোর 1 লাখ টাকা দেবো নি, যা। এখন আমি খুব চাপে আছি বন্ধু, খুব টেনশনে আছে, যা যা পরে কথা কমো নি। তোর আমি 1 লাখ টাকা দেবো নি, যা। আমি কইতাছি তোর 1 লাখ টাকা দেবো নি, যা। বন্ধু, আমার একটা জিনিস মাথায় খালি ঘুরপাক খাইতেছে। তুই কামটা কেমনে করলি, আর এই তুই কিডনি কিভাবে জোগাড় করলি, একটু খুলে কত। শোন, তোর মনে আছে ওই কিরে মাসুদ, তোরে আমি আজ 3 দিন ধরে খুঁজি, তোরে খুঁজতে খুঁজতে আমি হয়রান। বন্ধু কামের পরে আছে, যে এই কাজের চাপ, উস্তাদ বইবার সময় দেয় না। আর তোর শরীরে কি হালচাল, কি অবস্থা কে? সিহারা, গরিবের আবার সিহারা। দূর,
তোর কাজ কাম তো, তোর জীবন আমি পরিবর্তন করে দেব। দেখবি যে সুখের জীবন চলে আসবে। আর এগুলো কি খাস? তুই তো দেখতেছি বন্ধু এখন এই আদিম যুগে পড়ে আসস। এই আকিস বিড়ি মানুষ এখন খায়। দূর ফালা। ব্র্যান্ডের সিগারেট আগে বুড়ি এই পায় দেখ না। কটা, এই দেখে যে না ব্র্যান্ডের সিগারেট। কি সিগারেটটা বন্ধু? বন্ধু সিগারেট ধরা হেভি টেস্ট, আবার সুইস। আচ্ছা নূর, একটা জিনিস আমি বুঝবার পারি না, তুই কাম কাজ করস না, কোথায় সারা দিন ঘুরে বেড়াস, তুই এইগুলো কই পাস? তোর এই গেট আপ, এই ভাব করতে আসে কোথায়? বন্ধু একটা অফার আছে। কি ব্যাপার? যদি অফারটা যদি তুই আমার কথা শুনছিস, দেখবি যে তোর জীবন পরিবর্তন হয়ে গেছে। আমার মতো এই যে দামি জ্যাকেট, দামি সানগ্লাস, তার পাশে দামি শু, প্যান্ট, সব ব্র্যান্ডের পরতে পারবি। একটা সময় দেখবি যে তুই আমার মতো গাড়ি নিয়ে চলতেছস। এরকম কথা আছে না? কি কস কি তুই? আচ্ছা কত কি অফার, খুলে কত? এখানে বলা যাবে না, আমরা একটু সাইডে যাই, তারপরে বলি। আচ্ছা ঠিক আছে, চল। খুব গোপনীয় কথা। বেটা, অফারটা হইলো, তুই তো জানিস হ্যাঁ। আমি ঢাকা শহরে থাকি। ঢাকা শহরে যে বড় বড় ডাক্তার আছে না, হ্যাঁ। বড় বড় হসপিটাল, হ্যাঁ। এইসব হসপিটালে বড় ডাক্তারের সাথে আমার সম্পর্ক। তে ওই এক ডাক্তারের দুইটা কিডনি দরকার। তুই তো যদি কিডনি ম্যানেজ করতে পারোস, তুই 20 লাখ টাকা পাবি। আরে বেটা, আমার কিডনি, আমি কিডনি দেবো কেন? কি কস না কস, আমি কিডনি পাবো কই? আরে বেটা, একজনে ম্যানেজ কর। তোরা কত লোকজন আছে না, তোর জীবন পরিবর্তন হয়ে যাবে। তুই আজকে রাত্রে ভাইবে দেখ, ভাইবে দেখে আমারে সকালবেলা জানাইস। কয় টাকা দেবো কেন? 20 লাখ। ভাবিস না, বাবা চিন্তার কিছু নাই। তুই, আমি জানি তুই ম্যানেজ করতে পারবি। আর বেটা তোর গেট আপ চেঞ্জ হয়ে যাবে। দেখ এই যে আমার মতো দামি দামি পোশাক পরতে পারবি। এই বালুর শহরে বস্তিতে তোর থাকতে হবে না। তুই থাকবি বেটা ঢাকা শহরে এসি ফ্ল্যাটে। আমার মতো দামি দামি পোশাক পরতে পারবি। জানোস আমার দামি গাড়ি আছে, তুই গ্রামে গাড়ি নিয়ে আসি নাই। যে গ্রামের লোকজন কি বলবো? তুই বেটা একদিন মার্সিডি গাড়ি নিয়ে ঘুরবি ঢাকা শহরে। ঠিক আছে। তাহলে তুই কাজ কর, ভাইবা টেবে আমারে জানাইস সকালে। 20 লাখ, 20 লাখ। মা, ও মা, এত বেলা হয়েছে তুমি এখনো ঘুমায় আছো? কি শরীর খারাপ করছে নাকি? কি মা? ও মা, আল্লাহ, মায়ের তো কথা কইতেছে না। মা, মা কথা কও, তোমার কি হয়েছে? এই কই আপনি দেখেন তো মার কি হয়েছে, মা কথা কইতেছে না। মা, ও মা, আরে কি হয়েছে? মার কি তুমি হয়েছে মা, তুমি কথা কও না কি? আরে তুমি কাঁদতেছো কেন? আরে মার মনে অসুখ করছে, শোনো তুমি আমার। মার কোনো অসুখ টসুখ করে নাই। মারে আমি তোর 100 বার কইছি যে তুই জমি বিক্রি করার কথা মায়েরে কবি না। তুই জমি বিক্রি করার কথা মায়েরে কইছিস আর মা। আরে তুই শুধু শুধু আমার উপর রাগ করতেছস। মার কিছু হবে না, তুই আমার পরে আস্থা রাখ, আমি যাচ্ছি, আমি ভ্যান লয়ে আসি, ঠিক আছে? তুই কথা আমার বলতে মায়ের যদি কিছু হইছে না, তোরে আমি জেলে দিয়া দিমু, দেখিস। তুই মনে রাখিস। তুই মার মাথায় পানি ঢাল, ঠিক আছে? ও মা কথা কও না গেলে গো মা। ও মা, হ্যালো, হ্যাঁ হ্যাঁ নূর, হ্যাঁ আমি কিডনির ব্যবস্থা করছি, তুই হাসপাতালে চলে আয়। আমি কিডনি নিয়ে হাসপাতালে চলে আইতেছি। আমার টাকা কিন্তু 20 লাখ, আমি কিন্তু 1 টাকাও কম নেবো না। আমি কিডনি নিয়ে আইতাছি, ঠিক আছে? বন্ধু, হ্যাঁ, আমি তাহলে বাসায় গেলাম, তুই টাকাটা আমাকে পাঠা দিস। তোরা কইছি না তোর 1 লাখ টাকা দিব না, আমি খুব ঠিক আছে। ব্যস্ত আছি, খুব ব্যস্ত। এই গাড়ি, এই গাড়ি। মারে যে নিয়ে গেল, আমি কত কইরা কইছি আমারে নিয়ে যান, আমারে নিয়েও গেল না। এই শয়তানের লেগে আমার মায়ের এই অবস্থা হইছে। শয়তানের বাচ্চা, আমার মায়ের যদি কিছু হইছে না, আল্লাহ তুমি আমার মারে বাঁচাই রেখো আল্লাহ।
বন্ধু বন্ধু তোর কি হয়েছে